বুয়েটের ভালো ছাত্ররা কিন্তু বিদেশে চলে যাচ্ছে এবং তারা অনেক ভালো করছে। কাজে এসে তারা আরো শিখবে, কিন্তু বেসিক্স যেটা সেটা তো শিখতে হবে ইউনিভার্সিটিতে। যদি আমরা আমাদের ফোকাস থাকে আমাদের দেশের জন্য আমি কিছু করতে চাই, এখানে দেশের স্বার্থের চাইতে ব্যক্তিগত স্বার্থ ছিল বেশি বিগত গভর্নমেন্টে। এটা একদম প্রতি পদে পদে ওরা করেছে। আমার চাইতে ভালো এক্সপার্ট আছে বাংলাদেশি, যারা এসে বাংলাদেশে কাজ করতে চায়, হেল্প করতে চায়। কথাটা হলো হেল্প। কিন্তু এখানে আমরা যখন আসি তখন ওরা মনে করে যে এরা কেন আসলো, নিশ্চয়ই টাকা বানাতে আসছে। অ্যাকচুয়ালি আমি এখান থেকে বড় বেশি টাকা কামাই আমেরিকাতে। আমি আমার ফ্যামিলি ফেলে এখানে আসছি হেল্প করতে, কিন্তু আমাকে ভোগান্তি করা হচ্ছে বিকজ ওরা মনে করে ও আমেরিকান, নিশ্চয়ই টাকা আছে, ওর থেকে টাকা নিতে হবে বা কিছু একটা করতে হবে। আমাকে প্রতি পদে পদে ভোগান্তি শিকার হতে হচ্ছে। তো এইখানে ফিক্স করতে হলে আপনি কিছু এক্সপার্ট আনেন। আপনি শুধু একাডেমিক্স দিয়ে, আমি যেটা জানি এই মুহূর্তে বুয়েটের বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদেরকে দিয়ে অ্যানালাইজ করা হচ্ছে। শুনেন, ওনারা হলো একাডেমিক্স, ওনারা প্র্যাকটিশনার না। আপনি যতই পিএইচডি করেন না কেন, আপনি যতদিন প্র্যাকটিশনার না, একটা লোক যদি হাতুড়ি দিয়ে সে যদি নেলকে ঢুকাতে না পারে, সে ওই থিওরি সারা বছর ধরে বলতে পারে, কিন্তু হাতুড়ি কত ওজন এবং নেলটা কিভাবে সে হিট করতে হবে সেটা হলো প্র্যাকটিশনার। বুঝছেন? তো আমি যদি এই মুহূর্তে উপদেষ্টা মহোদয়রা ইউজ করতেছে ইউনিভার্সিটি প্রফেসরদেরকে, উইথ ডিউ রেসপেক্ট, কয়জন প্রফেসর পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে ফিল্ডে? কাজে এসে তারা আরো শিখবে, কিন্তু বেসিক্স যেটা সেটা তো শিখতে হবে ইউনিভার্সিটিতে। সেটা শেখা হচ্ছে না। বিকজ আমি আবার বলবো যে এই যে অনেকগুলো ইউনিভার্সিটি করা হয়েছে, এটার কোয়ালিটি কেউ মেনটেন করেনি, কিংবা এদের স্টুডেন্টরা কি শিখছে সেটাও কেউ কেয়ার করেনি, সবাই টাকা বানানোর জন্য ব্যস্ত ছিল। আমি সেটা বলবো যে বুয়েট পর্যন্ত এমনও হয়েছে যে বুয়েটের ভালো ছাত্ররা কিন্তু বিদেশে চলে যাচ্ছে এবং তারা অনেক ভালো করছে। তাহলে এখানে যারা থাকতে চায় তাদেরকে স্কোপ করতে হবে এবং বিদ্যুৎ এই যে স্কিলটা ডেভেলপ করার জন্য আমাদের সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। এই লোডশেডিংটা কমানোর জন্য আমাদের যে প্ল্যান আমরা বলছি, কয়েকটা কুইক ফিক্স যাকে বলে, লো হ্যাঙ্গিং ফ্রুট, যেগুলো করলে আমরা তাড়াতাড়ি কিছু জিনিস অন্তত সলভ করতে পারবো। এটার মধ্যে কয়েকটা জিনিস, একটা হলো যে আমাদের এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামটা ইনক্রিজ করতে হবে। এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামটা কি? আমাদেরকে কাস্টমারদেরকে, গ্রাহকদেরকে কিছু ইনসেন্টিভস দিতে হবে, যার ফলে পিক যখন একটা ডিমান্ড সময় থাকে, এটা কিন্তু দিনে কয়েকটা সময়, একটা হলো দুপুরের দিকে, একটা হলো রাতের সন্ধ্যার দিকে। ওই দুইটা পিক ডিমান্ড সময়ে আমরা কিছু ইনসেন্টিভস দিতে পারি, যেটার এক্সাম্পল সারা বিশ্বে আছে এবং আমরা করেছি অনেক দেশে এবং অন্যান্য দেশে করেছে। সো দেয়ার আর মেনি এক্সাম্পলস অফ হাউ ইউ গিভ ইনসেন্টিভস টু গ্রাহক টু রিডিউস লোড ডিউরিং দ্য ডিমান্ড টাইম। যার ফলে হবে কি, যদি আমরা ওই ইনসেন্টিভ দিয়ে যদি আমরা গ্রাহকদের ইউজটা একটু কমাতে পারি, তাহলে ওই যে ঘাটতিটা হচ্ছে সেই ঘাটতিটা অনেক কমে যাবে, যার ফলে এই লোডশেডিংটা হবে না। সেটা হলো একটা। এর সাথে সাথে এই যে রুফটপ সোলারটা, এই রুফটপ সোলারটা যদি আমরা নেট মিটারিং এর থ্রুতে, যেটা একটা পলিসি আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই, পলিসি দিয়ে তো আমি এটা ভুলে আমি তো আমার প্রবলেম সলভ করতে পারবো না, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা হয়নি। সেই ইমপ্লিমেন্টেশন যত দ্রুত করা যায় সেটা কিন্তু দ্রুত করার সম্ভাবনা আছে। আমি মিটারিং কোম্পানির সাথে কথা বলেছি যারা মিটার ইনস্টল করেছে। এই নেট মিটারিং করলে আমরা কিন্তু সেখান থেকে অনেকটা এই যে ডিমান্ডটা কমাতে পারবো। প্রত্যেকটা হাউস হোল্ডে যেখানে রুফটপ সোলার আছে, এই নেট মিটারিংটা করলে আমরা অন্তত বেশ কিছু ডিমান্ডটা কমাতে পারবো। যদি আমরা আমাদের ফোকাস থাকে আমাদের দেশের জন্য আমি কিছু করতে চাই, এখানে দেশের স্বার্থের চাইতে ব্যক্তিগত স্বার্থ ছিল বেশি বিগত গভর্নমেন্টে। এটা একদম প্রতি পদে পদে ওরা করেছে। যেমন ওরা বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনছে আদানি থেকে, এটা কমপ্লিটলি ব্লাইন্ড রেখেছে গভর্নমেন্টকে, এমন একটা আইন করেছে যেন কেউ প্রশ্ন করতে না পারে, এবং আদানি চুক্তিটা পুরোপুরি কাউকে দেখতেও দেয়নি। যার ফলে কি হয়েছে, এই
আনফেয়ার একটা ডিল হয়েছে। এখন ওইখান থেকে বেরো আসা আমাদের ভীষণ কষ্টকর একটা ব্যাপার ওই কন্ট্রাক্ট থেকে। তো এইরকম আমার মতে প্রত্যেকটা পদে পদে আমরা যেই ভোগান্তিটা এখন ফিল করছি এবং করব অনেক বছর ধরে, কারণ ওখান থেকে বেরিয়ে আসা অনেক কষ্টকর, যেহেতু 28,000 মেগাওয়াটের আমাদেরকে আমাদের আমাদের চাহিদা না, আমাদের অ্যাকচুয়ালি ক্যাপাসিটি ওরা বিল করেছে, যার এগেনস্টে আমরা কিন্তু ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। চাইলে যে কোনো একটা প্রজেক্টের এগেনস্টে কিন্তু আমরা ফাইন্যান্সিংটা আনতে পারি। যেভাবে জাইকা কিংবা এই যে চাইনিজ কোম্পানিগুলো করছে তার চেয়ে তো ভালো টার্মস এন্ড কন্ডিশনে আমরা কিন্তু ইউএস থেকে সেই ঋণটা আনতে পারি। সেটা প্রবলেমটা হয়ে গেছে কি, G2G করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু অ্যাজ এ প্রাইভেট কোম্পানি উই ক্যান ব্রিং দ্য সাপ্লায়ার ফাইন্যান্সিং ইজিলি। হ্যাঁ, তো সেটা কিন্তু স্বচ্ছতাও থাকবে, কষ্ট কম পড়বে, সাথে সাথে ভালো প্রোডাক্টও পাওয়া যাবে। তো এই জন্য আমরা যে কোনো ওই আপনার হেলথ সেক্টর থেকে শুরু করে জ্বালানি এবং বিদ্যুতে কিংবা আইসিডিতে আমরা কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট আনতে পারবো।